ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ওরিয়েন্টেশন ডে 2। আজকে বেসিক্যালি স্টুডেন্ট টিচার কোলাবোরেশন হবে, যেখানে টিচাররা ইউনিভার্সিটির বিভিন্ন ফ্যাসিলিটিসগুলো আমাদেরকে বলবে এবং প্রিভিয়াস স্টুডেন্টরা তাদের এক্সপিরিয়েন্সগুলো আমাদের সাথে শেয়ার করবে। ওরিয়েন্টেশন শুরু হওয়ার আগেই এখানে সবাইকে একটি ব্যাগে কিছু জিনিস দিয়েছে এবং আজকের ওরিয়েন্টেশনের একটা চেক লিস্ট দিয়েছে, যেখানে কি কি হবে আজকে সেটা লেখা আছে, এবং একটি পানির বোতল দিয়েছে। অলমোস্ট 1-1.5 ঘন্টার ডিসকাশনের পর আমাদের একটা স্ন্যাক্স ব্রেক দিয়েছে, এবং এটা শুধুই স্ন্যাক্স ব্রেক না, আমাদের ফ্যাকাল্টি যারা ছিল তারা সবাই আমাদের খুব এনকারেজ করতেছিল ইউনিভার্সিটির ডিফারেন্ট প্লেসগুলোতে যাওয়ার জন্য, লঞ্চ রুম অ্যান্ড লাইব্রেরিতে যাওয়ার জন্য, ভিজিট করার জন্য খুব ইনফ্লুয়েন্স করতেছিল। তাই আমিও আমার জন্য একটি জুস আর ওটস বার নিয়ে চলে গেছিলাম ভার্সিটিটা এক্সপ্লোর করতে। অ্যান্ড ভার্সিটির প্রত্যেকটা জায়গাতেই প্রত্যেক লেভেলেই কিছু কিছু রুম আছে, যেখানে বিভিন্ন গেমিং সিস্টেম আছে অ্যান্ড ডিফারেন্ট টাইপস অফ বুকস আছে, যেগুলা যে কেউ লেজার টাইমে পড়তে পারে। আজকের আমাদের ওরিয়েন্টেশনের মূল বিষয় ছিল ভার্সিটি থেকে আমরা যে সাপোর্টগুলো পাবো সেগুলো আমাদের ক্লিয়ার করে দেওয়া, আমাদের ভিসা রাইটস অ্যান্ড মাইগ্রেশন জিনিসগুলো সব কিছু খুব ভালোভাবে বুঝিয়ে দেওয়া। অস্ট্রেলিয়ার প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই ইউনিভার্সিটি বেসিসে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এরকম কিছু স্কোপ থাকে, কিছু সার্ভিস থাকে যেগুলো আসলে আপনাকে আপনার ইউনিভার্সিটি দিবে এবং ফ্রিতেই দিবে। সো এগুলো সম্পর্কে সবার অ্যাওয়ার থাকা অনেক ইম্পর্টেন্ট। যেমন আমাদের ভার্সিটি থেকে আমরা যেটা একটা বড় হেল্প পাবো সেটা হলো আমাদের পার্সোনালাইজড মাইগ্রেশন লয়ার আছে, যার থেকে আমরা পিআর এবং আমাদের ভিসা নিয়ে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবো। আফটার কমপ্লিটিং আওয়ার ডিসকাশন সেশন আমরা এখানে লাঞ্চের জন্য চলে এসেছি। এখানে লাঞ্চের দেখলাম খুব সুন্দর একটা জিনিস, এটা ভেজিটেরিয়ান, ভেগান অ্যান্ড হালাল ফুড, গ্লুটেন ফ্রি ফুড, সব ধরনের ফুডই এখানে ছিল। কেউ যদি এগুলা কোনোটাই না খাইতে পারে তার জন্য লটস অফ ফ্রুটস অপশান ছিল অ্যান্ড ডেজার্ট অপশান ছিল অনেক। লাঞ্চের প্রতিটা খাবারই আনলিমিটেড ছিল, কেউ চাইলে আবার রিফিল করাইতে পারবে। আমি আমার জন্য 2টা হোয়াইট চিকেন র্যাপ অ্যান্ড কোক আনছিলাম আপাতত, কিন্তু সত্যি বলতে আমি এখনও অস্ট্রেলিয়ার খাবারের সাথে ইউজড টু না, যার কারণে আমি ওগুলা কিছুই খাইতে পারিনি অ্যান্ড আমি ডেজার্ট নিয়ে চলে আসছিলাম। আমার লাঞ্চটা বেসিক্যালি মিষ্টি অ্যান্ড ফ্রুটস দিয়েই হয়ে গেছে। এখানে খুব অল্প সময়ের ভেতরেই সবাই ফ্রেন্ড হয়ে গেছে অ্যান্ড আরেকটা বিষয় হলো এখানে সবাই তার নেটিভ পার্সনকে খুঁজতে থাকে। আমার লাঞ্চ কমপ্লিট করার পর জানতে পারছি যে কেএফসিও ছিল অ্যান্ড আমাকে এটা এখন প্রোভাইড করছে। লাঞ্চ করে ফ্রেন্ডদের সাথে কিছু ছবি তুলে একটু আড্ডা দিয়ে চলে যাচ্ছি বাসার দিকে। আমি এখনও কোনো জব পাইনি আর আমার জন্য এই মুহূর্তে জব সার্চ করাটা অনেক হাই প্রায়োরিটিতে আছে। অস্ট্রেলিয়ার কারেন্ট জব ক্রাইসিস নিয়ে সবাই জানে, সবার আইডিয়া আছে অস্ট্রেলিয়াতে এখন প্রচুর জব ক্রাইসিস চলতেছে, বাট দ্য থিং ইজ দ্যাট অ্যাকোমোডেশন কস্ট প্রচুর হাই। সো অবভিয়াসলি জব সার্চ করাটা আমার এখন ফার্স্ট প্রায়োরিটিতে আছে, তাই আমি বেশি সময় নষ্ট না করে বাসায় চলে যাচ্ছি। আমি কারেন্টলি অস্ট্রেলিয়াতে ওবার্নে আছি। আমি এখানেই আমার বাসাটা খুঁজছিলাম এবং যেহেতু আসলে আমার এখানে তেমন কোনো রিলেটিভ নাই, আমাকে মার্কেট প্লেস থেকে বাসাটা খুঁজতে হয়েছিল, কিন্তু স্টিল আমি আমার বাসাটার জন্য স্যাটিসফাই। তবে আমার বাসাটা যথেষ্ট এক্সপেন্সিভ, কারণ এটা বলতে গেলে ওবার্ন টাউনের উপরই পড়ছে, ওবার্ন সেন্ট্রালের উপরেই আমার বাসা। স্টেশন থেকে হয়তো 2 মিনিট লাগবে। বাই দ্য ওয়ে, এটি হলো অস্ট্রেলিয়ার ট্রেন, সব থেকে ফ্লেক্সিবল ট্রান্সপোর্ট। আমি জানি এটা জুলাই মাস এবং আমার মতো অনেক স্টুডেন্টই অস্ট্রেলিয়াতে আসবেন। আমি তাদের সবাইকে একটা সাজেশন দিতে চাই, প্লিজ আপনার অ্যাকোমোডেশনটা এখানে ওখানে 2 দিন 3 দিন থাকার প্ল্যান না করে ফাইনাল করে আসাই বেটার।
অ্যাটলিস্ট আপনার 1 মান্থের অ্যাকোমোডেশন আপনার বাংলাদেশ থেকে ফিক্স করে আসাটাই সবথেকে ভালো ডিসিশন হবে। কারণ আপনি যদি 2-3 দিনের প্ল্যান করে আসেন যে আপনি 2 দিন বা 3 দিন বা 1 সপ্তাহ এখানে ওখানে থাকবেন, 1 সপ্তাহ পর যখন আপনি অ্যাকোমোডেশন খুঁজবেন আপনার তখন হ্যাসেল আরও অনেক বেশি হবে। কারণ এখানে এসেই আপনার ফোকাসড হইতে হবে জব খোঁজার জন্য। আর লিটারালি এখানে এক একটা জব অ্যাপ্লিকেশনের জন্য আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতিছে। কারণ জব অ্যাপ্লিকেশনগুলা খুব হাই রেস্ট্রিক্টেড প্রসেসের ভিতর দিয়ে যায়। আর এখানে মোস্ট অফ জবের অ্যাপ্লিকেশন প্রসেস 5-6টা স্টেপে হয়, সো এটা অনেক লেন্দি একটা প্রসেস। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে সবার আগে ইউনিভার্সিটি থেকে নিয়ে আসা ব্যাগটা এক্সপ্লোর করতে বসছি। এই ব্যাগের জিনিসগুলো যতক্ষণ না দেখতেছি হয়তো ততক্ষণ আমি অন্য কোনো কিছুতে অ্যাটেনশন দিতে পারবো না। বাই দ্য ওয়ে, আপনারা যারা জুলাই ইনটেকে নতুন আসবেন আমি সবাইকে সাজেস্ট করব নিজেদের ওরিয়েন্টেশনটা চেষ্টা করেন যেন অ্যাটেন্ড করতে পারেন। বিকজ অ্যাজ অ্যান ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আপনার সেফটি অ্যান্ড সিকিউরিটির অনেক বড় একটা রেসপন্সিবিলিটি ইউনিভার্সিটির আছে এবং ইউনিভার্সিটি সেই অ্যাকর্ডিংলি আপনাকে বিভিন্ন সাপোর্ট প্রোভাইড করবে। ইভেন দ্যাট যেসব স্টুডেন্টরা অ্যাকোমোডেশন পাচ্ছেন না, ইমার্জেন্সি সিচুয়েশনে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনি এটা ক্লিয়ার থাকবেন আপনার দিক থেকে যে আপনি ডর্মে উঠবেন কি উঠবেন। যদি আপনি প্রেফার করেন যে আপনি কোনো ডর্মে উঠতে চান না, ইউনিভার্সিটি কখনোই আপনাকে ফোর্স করবে না যে আপনি একটি ডর্মে উঠে যান। বিকজ তারাও এটা জানে যে ডর্ম ইজ নট অ্যাফোর্ডেবল টু অল, স্পেশালি ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডর্ম কখনোই অ্যাফোর্ডেবল না। ইভেন শেয়ার্ড ফ্ল্যাট পর্যন্ত অ্যাফোর্ডেবল হচ্ছে না সিডনিতে, তাহলে ডর্ম কিভাবে অ্যাফোর্ডেবল হবে? এবং এটা ইউনিভার্সিটিরাও বোঝে। সো আমাদেরকেও আজকে অ্যাকোমোডেশন সাজেস্ট করছে যারা পায়নি তাদেরকে, বাট তাদের কাউকে ডর্ম সাজেস্ট করেনি। তাদেরকে বিভিন্ন ওয়েবসাইট অ্যান্ড বিভিন্ন পোর্টাল সাজেস্ট করছে যেখান থেকে তারা তাদের অ্যাকোমোডেশন সার্চ করতে পারে। অ্যানাদার থিং ইজ হ্যারাসমেন্ট, রেসিজম, বায়াসড বিহেভিয়ার, এগুলা সব কিছুর জন্যই কিন্তু আপনার ইউনিভার্সিটি আপনাকে সাপোর্ট করবে। ইফ ইউ আর নট ফিলিং সেফ, গভর্নমেন্টের সাথে সাথে বা লয়ের সাথে সাথে ইউনিভার্সিটিও আপনাকে হাইলি সাপোর্ট করবে। তবে সত্যি বলতে এগুলো সবই ভার্সিটি টু ভার্সিটি ভ্যারি করে। সো আপনি আপনার ইউনিভার্সিটি অ্যাকর্ডিংলি আপনার রেসপন্সিবিলিটি, রাইটস অ্যান্ড রুলস সম্পর্কে জেনে নেবেন। ইভেন আমাদের ওরিয়েন্টেশনে হেলথ ইন্স্যুরেন্সের আর রুলস রেগুলেশন অ্যান্ড হেলথ ইন্স্যুরেন্সের ভিতর আসলে আমরা কি কি সার্ভিস পাবো, কি কি সার্ভিসের জন্য আমাদের এক্সট্রা পে করতে হবে, এগুলো সবই বলা হয়েছে। ইভেন অ্যাকচুয়ালি এই ব্যাগটার ভিতর ইউনিভার্সিটির এইসব বিভিন্ন সাপোর্টগুলোর কানেক্টিং পয়েন্টগুলাই দেওয়া আছে। এবং আরেকটা জিনিস হলো কোর্স রিলেটেড বিভিন্ন ডিসকাশন এখানে হবে যেটা আপনার জানা দরকার। আপনার ওয়েভার বলেন বা আপনার স্টিপেন্ড বলেন, এটা কিন্তু আপনার রেজাল্টের উপর অনেক সময় ভ্যারি করতে পারে। সেগুলা সম্পর্কেও আপনাকে ইউনিভার্সিটি ডিসক্লোজ করে দিবে ওরিয়েন্টেশনে। যেমন আমি আজকেই জানতে পারলাম যে চার্লস ডারউইনে জেনারেল মেরিট ক্যারি করার জন্য আপনার রেজাল্ট মিনিমাম 4 পয়েন্ট থাকতে হবে। অলসো সিডনি ক্যাম্পাসে ওদের কোনো ফ্লেক্সিবল ইউনিট নাই, প্রতিটা ইউনিটই ফিক্সড, এটা আমার জানা ছিল না আগে। এইখানে দেখুন একটি খুব কাজের জিনিস ওরা দিয়েছে যে আমি নিউ স্টুডেন্ট হিসেবে আমার যে করণীয়গুলো আছে সেগুলোর একটা চেকলিস্ট দিয়ে দিছে। তো আমার জন্য একটু সুবিধা হয়ে যাবে, আমার কোন কোন কাজটা এখনও বাকি আছে সেটা আমি এখান থেকে দেখে করে নিতে পারবো। আমার পুরা ব্যাগের ভিতর 2টা জিনিস দেখার খুব ইচ্ছা ছিল, তার ভিতর একটা হলো এই ডায়েরিটা। ওয়াও, ডায়েরিটাতে বিভিন্ন জিনিস আসছে, হয়তো এখানে আপনার টাইম টেবিল বিল্ড করতে পারবেন, আপনি ক্যালেন্ডার পেয়ে যাবেন, আপনার অ্যাসাইনমেন্ট অ্যান্ড আদার্স জিনিসগুলো নিয়ে বিভিন্ন সেকশনে ডিভাইড করা আছে যেগুলো আপনি ইউজ করতে পারবেন। অ্যান্ড সিমিলার আরেকটা জিনিস আছে যেটা আমি বুঝতে পারি নাই জিনিসটা আসলে কি, সেটা সবার লাস্টে দেখব।
আমি আসলে যতটা ভয়, যতটা নার্ভাসনেস নিয়ে অস্ট্রেলিয়াতে আসছিলাম অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, এবং আমি এখানে একাই আসছি। সো যতটা নার্ভাস আমি ছিলাম, আমার সেগুলো অনেকটাই কমে গেছে এই 2টা দিন ইউনিভার্সিটিতে ভিজিট করে। বিকজ সবাই এত বেশি ওয়েলকামিং যে মনেই হয়নি যে আমি এখানে ফার্স্ট টাইম আসতেছি বা আমি কোনো প্রবলেম ফেস করব। টু বি ফ্র্যাঙ্ক, এতটুকু বিশ্বাস হয়ে গেছে যে প্রবলেম ফেস করলে অ্যাটলিস্ট হয়তো আমার একটা জায়গা আছে যেখানে আমি সেফ ফিল করতে পারবো। জানি না সামনের দিনগুলো কেমন হবে, তবে কারেন্টলি আমি আমার ইউনিভার্সিটি ডেগুলো এনজয় করতেছি খুব। এই হলো সেই জিনিসটি যেটি আমি আমার ভার্সিটি থেকে পেয়েছি, বাট আমি আসলে বুঝতে পারতেছি না জিনিসটা কি। আমি এটা এখনও ওপেন করি নাই, ওপেন করলে হয়তো আমি বুঝতে পারবো। তবে আমার কাছে দেখে মনে হচ্ছে এটা রেইনকোট টাইপের কিছু হইতে পারে। যেহেতু অস্ট্রেলিয়াতে প্রচুর বৃষ্টি হয়, হয়তো ইউনিভার্সিটি থেকে রেইনকোটই দিছে যে না বাবা, তোরা অ্যাটলিস্ট বৃষ্টিতে ভিজে হইলেও পড়তে আয়, ভার্সিটিতে আয়, এই উদ্দেশ্যে হয়তো। সরি, আমার এক্সপেকটেশন ফেল হয়ে গেছে। এইটা আসলে একটা বেলুন। ওয়াও, এটা যথেষ্ট ভালো, মাল্টি কালারের একটা বেলুন, খারাপ না। ফাইনালি আমার সবগুলা গিফট খুলে দেখা হয়ে গেছে, অ্যান্ড এখন আমার আসলে একটু জব সার্চ করতে হবে, আর এখানে টাইম ওয়েস্ট করলে চলতেছে না। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভ্লগে।